এগ ফ্রাইড রাইস তৈরি করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, সে একটি পুরনো মুরগি ধরে জোরে ঝাঁকাতে শুরু করল, আর অলৌকিকভাবে পরের মুহূর্তেই মুরগিটি বেশ কয়েকটি ডিম পেড়ে দিল। এরপর সে কড়াইতে চাল এবং অন্যান্য উপকরণ ঢেলে দিয়ে তীব্র আঁচে নাড়াচাড়া শুরু করল। রান্না শেষ হওয়ার পর উপস্থিত সবাই ভাবছিল, এই ছোট বাচ্চার হাতের খাবার মোটেও সুস্বাদু হবে না। কিন্তু বিচারক যেই এক লোকমা মুখে দিলেন, অমনি ঘোষণা করলেন, এটি তার জীবনের খাওয়া সেরা খাবার। আসলে মেয়েটি ছিল এক অসাধারণ শীর্ষ রাঁধুনি, টপ শেফ। তার ছোঁয়ায় যে কোনো সাধারণ জিনিসই অমৃত হয়ে ওঠে। একদিন মেয়েটির মা তাকে তার বাবাকে খুঁজে বের করতে বললেন। বিদায়বেলায় মা তাকে একটি বিশেষ লকেট দিলেন, যা তার বাবাকে চিনতে সাহায্য করবে। কিন্তু শহরে পৌঁছানোর পর মেয়েটির খুব খিদে পেল। হঠাৎ সে সামনে একটি পুরনো মুরগি দেখতে পেল এবং মুহূর্তেই তার মাথায় মুরগিটি রান্নার 10,000 উপায় খেলে গেল। মুরগিটিকে তাড়া করতে করতে সে দুর্ঘটনাক্রমে একটি রান্না প্রতিযোগিতার শেফ কম্পিটিশন মঞ্চে পৌঁছে যায়। সেখানে এক ধনী ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে। সেই দিন ওই ব্যক্তির রেস্তোরাঁর সাথে পাশের অন্য একটি রেস্তোরাঁর তুমুল প্রতিযোগিতা চলছিল। প্রতিযোগিতা শুরুর আগে মেয়েটি দেখল, সব রাঁধুনি একটি প্রতিকৃতির সামনে মাথা নত করছে। সেই প্রতিকৃতিটি ছিল স্বয়ং রান্নার দেবতার, গড অফ কুকিং। দুই পক্ষের রান্না দেখে মেয়েটি হতাশ হয়ে মাথা নাড়ল। ধনী ব্যক্তিটি কারণ জিজ্ঞেস করলে মেয়েটি সোজাসাপটা বলল, দুইজনের কারোর রান্নাই সুস্বাদু হচ্ছে না। ধনী ব্যক্তিটি তার নিজের রাঁধুনির ওপর আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি জানতেন না যে তার রাঁধুনি প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ খেয়েছে। রান্না শেষ হতেই সেই রাঁধুনি ইচ্ছাকৃতভাবে খাবারের প্লেটটি উল্টে দিল এবং অসুস্থতার দোহাই দিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল। বিপদে পড়া লোকটিকে সাহায্য করতে ছোট্ট মেয়েটি এগিয়ে এল। সে দ্রুত এক প্লেট ডিম ভাজা ভাত তৈরি করল। বিচার করা তার সেই জাদুকরী স্বাদ পেয়ে স্তব্ধ হয়ে গেলেন এবং তাকেই বিজয়ী ঘোষণা করলেন। এমনকি প্রতিপক্ষ রাঁধুনিও সেই খাবার খেয়ে মেয়েটির পায়ে লুটিয়ে পড়ল। এক টুকরো পনির, টোফু দিয়ে একটি ফুলের আকৃতি তৈরি করল, কিন্তু মেয়েটি ছিল তার চেয়েও কয়েক ধাপ এগিয়ে। সে মাত্র 1 সেকেন্ডে একটি মাছের ওপর 100টি নিখুঁত কোপ দিল। এরপর মাছটিকে পানিতে ছাড়তেই এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল। মাছের মাংসগুলো আলাদা হয়ে গেল, অথচ শুধু হাড় নিয়ে মাছটি দিব্যি পানিতে সাঁতার কাটতে লাগল। মেয়েটি আবারও জয়লাভ করল। পরিচয় এবং সমাপ্তি। নিজের পরাজয় মেনে নিতে না পেরে প্রতিপক্ষ রাঁধুনি ছুরি নিয়ে মেয়েটিকে আক্রমণ করতে এল। ঠিক সেই মুহূর্তে ধনী ব্যক্তিটি মেয়েটির সামনে ঢাল হয়ে দাঁড়ালেন। তার গায়ের রক্ত ফোঁটা হয়ে মেয়েটির লকেটের ওপর পড়তেই লকেটটি জ্বলে উঠল। প্রমাণিত হল যে এই ব্যক্তিটি মেয়েটির হারিয়ে যাওয়া বাবা। সবশেষে মেয়েটি